বকেয়া বেতন, সঠিক সময় বোনাস সহ বিভিন্ন দাবি নিয়ে আশুলিয়া থানার সামনে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সেখানকার পরিস্থিতি জানাতে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান, এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? যারা আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা তারা আসলে কি বলছেন? আর যানজট নিশ্চয়ই হয়েছে, কি অবস্থা দেখছেন এই মুহূর্তের জানাবেন। ধন্যবাদ টুম্পা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম যেখানে অবরোধ করেছে সেই অবরোধের রাস্তার মধ্যেই কিন্তু আমি রয়েছি। আমার পেছনে কিন্তু অবরোধ আপনি দেখতেই পাচ্ছেন যে ব্যাপকভাবে কিন্তু একটি রূপ ধারণ করেছে। যেহেতু গতকালকে থেকেই কিন্তু সকাল 9:30 থেকেই শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে কিন্তু তারা এই ব্যারিকেড করেছে এখানে, এবং ব্যারিকেডের পরপরই তারা কিন্তু সারা রাত বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু তারা এখানে কিন্তু অবস্থান করছে এবং এখন পর্যন্ত তারা অবরোধ করছে, যে কারণে কিন্তু নবীনগর এবং নবীনগর এবং চন্দ্রা যে মহাসড়ক, বাইপিএল এবং আবদুল্লাপুর মহাসড়ক এবং ঢাকা রিচার্জ মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপকভাবে যানজটের তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে কিন্তু ভোগান্তির শিকার হয়েছে যারা বিভিন্ন জায়গায় মানে বাস এবং বিভিন্ন রকমের যে পণ্যবাহী যে ট্রাকগুলি, এটির মধ্যেও কিন্তু আসলে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে। যেমন তাদের ভোগান্তির সৃষ্টি হয়েছে, যেমন মাছের গাড়িগুলি রয়েছে, সবজির গাড়িগুলি রয়েছে, এটি কিন্তু একটা পচনশীল বিষয়, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে যারা এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা দ্রুত নিরসন চাচ্ছে। শ্রমিকদের সাথে কথা বলেছি, শ্রমিকরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত তারা মালিক পক্ষ তার এই সমাধান দিবে তারা কিন্তু রাস্তা থেকে তারা উঠবে না, এবং প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো নিরসনের কোনো এই পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।